আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আজকে মাহালানোবিস ডিসটেন্স সম্পর্কে কিছু ধারণা নিতে যাচ্ছি। সো চলেন শুরু করি। ফার্স্টে একটা প্রবলেম দিয়ে শুরু করি। লেটস সে এরকম আমার কিছু ডাটা পয়েন্টস আছে। আমার টেস্ট পয়েন্ট এই ব্লু কালার পয়েন্টটা, এবং আমি KNN অ্যাপ্লাই করলাম। KNN যদি অ্যাপ্লাই করি উইথ n ইজ ইকুয়ালস টু 3, এবং আমি ক্লাসিফাই করার চেষ্টা করলাম। লেটস সে এটা ক্যাট, যেটা হলো ডগ। তাহলে আমি যখন এটা ক্লাসিফাই করতে যাব তখন দেখব যে এটা কি, এটা ক্যাট হিসেবে ক্লাসিফাই হবে। বাট আমি যদি আসলে সব পয়েন্টসগুলো চিন্তা করে দেখি, তাহলে এখানে আমার অরেঞ্জ পয়েন্টস অর্থাৎ ডগের পয়েন্টসের অনেক কাছাকাছি কিন্তু আমার ব্লু ডটটা, বাট রাদার দেন এই পার্পল কালার অর্থাৎ ক্যাটের ডাটা সেটের থেকে এটা কিন্তু একটু দূরে। যেহেতু আমি দেখতেছি যে ক্যাটের ডাটা সেটটা আসলে এই দিক বরাবর ডিস্ট্রিবিউটেড, এবং এই ডগের ডাটা সেটটা আমার এই দিক বরাবরই ডিস্ট্রিবিউটেড। সো আমি বুঝতে পারতেছি যে এটা আসলে ডগ হওয়ার কথা, বাট আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স দিয়ে মেজার করতেছি, যার কারণে আমার KNN যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এটার তাহলে এটা কি আমার ক্যাট হিসেবে কনসিডার হচ্ছে। সিমিলারলি আমি যদি কেমিন্স ক্লাস্টারিংও অ্যাপ্লাই করি তাহলে আমার দেখবো যে এই বরাবর আমার কি ডিসটেন্সটা কম আসতেছে রাদার দেন এই বরাবর। সো এটা একটা প্রবলেম। অর্থাৎ ইউক্লিডিয়ান ডিসটেন্স যদি আমরা ইউজ করি তাহলে আমরা পয়েন্ট টু পয়েন্ট অর্থাৎ দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স আমার কি ক্যালকুলেট করে দেয়। বাট এটা আসলে সব ক্ষেত্রে আমার ভালো ফলাফল দেয় না, যেমনটা এই ক্ষেত্রে বিশ্লেষণ করা হলো। তো আসলে আমরা এই প্রবলেম থেকে উত্তরণের জন্য আমরা আসলে কি করতে পারি, আমরা এই সিঙ্গেল পয়েন্ট থেকে ডিসটেন্স না বের করে আমরা যদি এই পুরো ডিস্ট্রিবিউশন থেকে ডিসটেন্সটা বের করতে পারতাম তাহলে আমাদের জন্য আরো সুবিধা হতো। সো এই কাজটাই আসলে মাহালানোবিস ডিসটেন্স করে। মাহালানোবিস ডিসটেন্স আসলে কি, এইরকম এই আমার ডিস্ট্রিবিউশনটা দেখে, ডাটার ভ্যারিয়েন্স গুলা দেখে, অর্থাৎ কে কতভাবে ভ্যারি করতেছে, অর্থাৎ ডাটার মধ্যে কতটুকু অ্যানামলি আছে বা ডাটাটা আসলে কিভাবে ডিস্ট্রিবিউটেড, সেই ডিস্ট্রিবিউশনের থেকে আসলে ডিস্টেন্সটা ক্যালকুলেট করে দেয়। যার কারণে কি আমরা অ্যাপ্রক্সিমেটলি আরো ভালো ক্লাসিফাই করতে পারবো। সো এই জন্যই আসলে মাহালানোবিস ডিসটেন্সটা আমরা অনেক সময় ইউজ করে থাকি। সো মাহালানোবিস ডিসটেন্সটা কি, ডিসটেন্সটা হলো ডিসটেন্স বিটুইন আ ডিস্ট্রিবিউশন অ্যান্ড আ পয়েন্ট, অর্থাৎ একটা পয়েন্ট থেকে আমরা কি পুরো ডিস্ট্রিবিউশনের ডিসটেন্সটা বের করব। সো এটা যদি আরো একটা এক্সাম্পল যাই, লেটস সে এইরকম আমার এখানে আমার সেন্ট্রয়েড এবং এখানে 5টা পয়েন্ট, এবং আমি দেখতেছি এই ব্লু ডটগুলা এটা আমার কি ডিস্ট্রিবিউশনটা আসলে এরকম, এবং সেই অনুযায়ী আমার সেন্ট্রয়েড আসছে এখানে। এখন যদি আমি এখানে ইউক্লিডিয়ান ডিসটেন্সটা বের করি তাহলে আমার এরকম কিছু সার্কেল শেপের আমার কি ডিসটেন্সটা বের করে দিবে। তো আমি দেখতেছি যে আমার P2 P1 P5 দেন P3 P4 দুইটার ডিসটেন্সই কিন্তু সেম, আবার P1 P3 এর ডিসটেন্স প্রায় কাছাকাছি। সিমিলারলি P1 P2 P5 এর ডিসটেন্স কাছাকাছি, বাট আমি দেখতেছি এখানে যে আমার এই শেপের কাছাকাছি আসলে P2 P1, এবং এই শেপটার থেকে আসলে অনেক বেশি দূরে এই P3 এবং P5 P4। সিমিলারলি আমার এই ডিস্ট্রিবিউশন থেকে আমার P5টা কি একদম ডিস্ট্রিবিউশনের মধ্যেই পড়ছে। সো আসলে এটা আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স যদি করতে চাই বা ইউক্লিডিয়ান ডিসটেন্স হিসেবে যদি আমি মেজার করি তাহলে আমি দেখতেছি যে আমার এই ডিস্ট্রিবিউশনটা আসলে ক্যাপচার করতে পারতেছে না। বাট মাহালানোবিস ডিসটেন্স যদি আমি ক্যালকুলেট করি তাহলে রাদার দেন এরকম সার্কুলার শেপ আমার একটা কি এপিলেকটিভ শেপ একটা দিয়ে দেয়। অর্থাৎ আমার ডিস্ট্রিবিউশন অনুযায়ী শেপ করে এবং শেপ দিয়ে সেই শেপের মাধ্যমে আর কি ডিসটেন্সটা বের করে। তাহলে আমি আরো ডিস্ট্রিবিউশন থেকে পয়েন্টার ভালো ডিসটেন্সটা পেয়ে যাচ্ছি। সো এটার একটা কম্প্যারিজন এখানে দেখানো হয়েছে যে P1 P2 P3 P4 P5 এই পাঁচটার ডিসটেন্সটা আসলে আমার দেখানো হয়েছে। এখন আমি দেখতে পারতেছি যে P3 P2 P3 P2 এবং হলো গিয়া যে P5 এগুলার ডিসটেন্স প্রায় মোরলেস কাছাকাছি, কিন্তু আসলে আমি দেখলাম যে আমার যে মূল ডিস্ট্রিবিউশন থেকে এগুলা অনেক দূরে, কাজেই ডিসটেন্সটা যদি সবগুলো সেম হয় তাহলে কি আমার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে যদি আমি মাহালানোবিস ডিসটেন্স অ্যাপ্লাই করি তাহলে আমি দেখতেছি যে যেই পয়েন্টসগুলো কাছে ডিস্ট্রিবিউশনের কাছে, যেমন P1 P2 P5 এটা কি ডিস্ট্রিবিউশনের কাছে, কাজেই কি এদের এই রেড কালারটা আসলে মাহালানোবিস ডিসটেন্স মিন করতেছে, এদের মাহালানোবিস ডিসটেন্স আসলে কম। আর P3 এবং P5 এদের ডিসটেন্সটা অনেক বেশি হাই রাদার দেন আমার
P1 P2 এবং P5 এর থেকে, কারণ কি এরা ডিস্ট্রিবিউশন থেকে অনেক দূরে। সো এই জিনিসটা কি, এই জিনিসটা আমার মালানোভিস ডিস্টেন্সটা আসলে বের করে দেয়। তো এখন আসি যে এটা আসলে কিভাবে বের করে। সো মালানোভিস ডিস্টেন্স বের করার স্টেপসগুলো হলো, ফার্স্টে একটা মিন ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে হবে, দেন কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে হবে। কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ফর্মুলা 1 ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান ইন্টু সামেশন অফ 1 থেকে n এক্স মাইনাস মিউ ইন্টু এক্স মাইনাস মিউ ট্রান্সপোজ। এই জিনিসটা দিয়ে আসলে বোঝায় যে ম্যাট্রিক্সের স্কোয়ার করা আর কি। দেন আসে ফাইন্ড ডিস্টেন্স ফ্রম নিউ পয়েন্ট, অর্থাৎ নতুন যে পয়েন্ট আসছে সেটার সেই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা বের করবো। সেটা কি হবে, এক্স নিউ হবে, এটা এক্স নিউ মাইনাস মিউ ট্রান্সপোজ ইন্টু কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ইনভার্স ইন্টু এক্স মাইনাস মিউ। সো এটা কিভাবে বের করবো আসলে দেখি। সো লেটস সে এরকম একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, যেখানে ক্লাস ওয়ানের পয়েন্টস হলো এটা, অর্থাৎ ফার্স্ট ক্লাস্টারের পয়েন্ট এটা, সেকেন্ড ক্লাস্টারের পয়েন্ট এটা, এবং আমার কি নতুন একটা পয়েন্ট আসছে 5 6। এই পয়েন্টটার আমার আসলে ক্লাসিফাই করতে হবে, মানে কোন ক্লাসে বিলং করে সেটা আমার বের করতে হবে। সো চলেন দেখি, করা যাক। ফার্স্ট স্টেপটা কি ছিল, এখন যেহেতু দুইটা ক্লাস্টার আছে, সো দুইটা ক্লাস্টারের পার্সপেক্টিভ থেকে আমি ডিস্টেন্সটা বের করব, এবং যেটার ডিস্টেন্স কম আসবে সেই অনুযায়ী আসলে আমার এই আহ, নতুন পয়েন্টটা ক্লাসিফাই হবে। সো ক্লাস ওয়ানের এগুলা পয়েন্ট আছে, তাহলে তাহলে ফার্স্ট কাজ কি, মিন মেট্রিক্স বা মিউ এর ভ্যালু বের করা। সো মিউ এর ভ্যালু কি হবে, মিনটা হবে সো 2 + 3 + 4 ডিভাইডেড বাই 3, যেহেতু তিনটা পয়েন্ট, সো তিনটা পয়েন্টের অ্যাভারেজ আসলে মিন ম্যাট্রিক্স, ডিভাইডেড বাই 3 + 5 + 4 ডিভাইডেড বাই 3। সো এটা আসে কত, 3, আর নিচে আসে 4। সো এটা গেল আমার মিউ ওয়ান নামে ডিনোট করি। এখানে আসি আবার মিউ টু বের করি, তাহলে এটা আসে 7 + 8 + 9 ডিভাইডেড বাই 3, এবং নিচে আসে 8 + 9 + 7 ডিভাইডেড বাই 3, এটা আসে 8 8। সো হোপফুলি প্রথম স্টেপটা বোঝা গেছে। দেন সেকেন্ড স্টেপটা কি ছিল, কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বের করা। সো কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান। এক্ষেত্রে n এর ভ্যালু কত, তিনটা পয়েন্ট যেহেতু, সো 3 মাইনাস ওয়ান, সো 2 ইন্টু সামেশন অফ এক্স আই ইজ ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, n এর ক্ষেত্রে 3, এক্স মাইনাস বা এক্স আই লিখি, এক্স আই মাইনাস মিউ ইন্টু এক্স আই মাইনাস মিউ ট্রান্সপোজ। এটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, যেহেতু চাইলে আমরা ক্যালকুলেটরে করতে পারি, বাট ক্যালকুলেটরে করলে আসলে অনেক বেশি টাইম কনজিউম হবে। বাট যেহেতু এটা একটা স্কোয়ার, সো সহজে আমরা ডিরেক্টলি বের করতে পারি। সেটাই আমি যদি দেখানোর চেষ্টা করি, তাহলে প্রথমে আসে এক্স আই, সো 2 xi মাইনাস মিউ, সো 2 - 3 আসে কত, -1, -1, এবং নিচে কি 3 - 4, সো আবারও আসে -1 ইন্টু কি, এটা ট্রান্সপোজ, সো -1 - 1 প্লাস হবে সেকেন্ড পয়েন্টটা, সো 3 - 3 0, দেন 5 - 4, সো 1, এটা ট্রান্সপোজ কি হবে, 0 এবং 1। সিমিলারলি থার্ড পয়েন্টটার জন্য আমরা যদি বের করি, তাহলে আসে 4 4, সো 4 - 3 ইজ ইকুয়ালস টু 1, এবং 4 - 4 ইজ ইকুয়ালস টু 0, সো 1 0, এবং এটা ট্রান্সপোজ হবে 0 1 0। সো হোপফুলি এতটুকু পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, যেহেতু এটা সেম ম্যাট্রিক্স, জাস্ট ট্রান্সপোজ আমি গুণ করতেছি, তাহলে 2/2 এর ক্ষেত্রে আসলে এই জিনিসটা এরকম আসে, লেটস সে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই। তাহলে এটা আসে আসলে ফার্স্টে আসে এক্স স্কোয়ার, নিচে আসে ওয়াই স্কোয়ার, এবং এখানে আর এখানে এক্স ওয়াই আসে, আমার কাইন্ড অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলাটা। সো এটাই যদি আমি করার চেষ্টা করি, তাহলে আসলে কি ক্যালকুলেটর থেকে এইভাবে করলে অনেক বেশি তাড়াতাড়ি হবে। এখানে 1/2, দেন হলো ফার্স্টে -1 স্কোয়ার, সো 1, -1 ইন্টু -1, সো 1, থার্ডে হলো আবার -1 ইন্টু 1, -1, সো 1, দেন লাস্টে কি -1 স্কোয়ার 1, প্লাস আসলো আমার 0 স্কোয়ার, সো 0, 0 ইন্টু 1 0, 0 ইন্টু 1 0, এবং লাস্টে কি 1 স্কোয়ার, সো 1, প্লাস এখানে আবার আসি 1 স্কোয়ার, 1 ইন্টু 0 0, দেন 1 ইন্টু 0 0, দেন 0 স্কোয়ার, সো 0। সো এগুলা গেল, তো তারপর কি, তারপর আমার সবগুলোকে যোগ করতে হবে। সো এখানে যদি যোগ করি 1 + 0 + 1,
সো হাফ, এখানে আসলো 1 প্লাস 0 প্লাস 1, সো 2, আবার কি 1 প্লাস 0 প্লাস 0, সো 1, দেন এখানে 1 প্লাস 0 প্লাস 0, সো 1, দেন থার্ডলি 1 প্লাস 1 প্লাস 0, সো 2, দেন এখানে যদি ডিভিশন করি তাহলে লাস্টলি আমার আসবে 1, 0.5, দেন 0.5, দেন কি আবার 1। সো হোপফুলি এই পাশটা বোঝা গেছে। দেন আবার যদি সেকেন্ড ক্লাসের জন্য আমরা করার চেষ্টা করি, সো মিউ বের করলাম, দেন কি আমার কাজ কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বের করো। কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই n মাইনাস 1, সো এক্ষেত্রে কত 2 সামেশন অফ এক্স আই ইজ ইকুয়ালস টু 1 থেকে 3 পর্যন্ত, যেহেতু তিনটা আছে, এক্স আই মাইনাস মিউ 2 এক্ষেত্রে ইন্টু এক্স আই মাইনাস মিউ ট্রান্সপোজ, এটা 2 হবে। দেন যদি আবার সেম ভাবে আমরা করার চেষ্টা করি তাহলে আসে xi minus mu 7 minus 8, so minus 1, then 8 minus 8, so 0, so minus 1 0 into minus 1 0 plus 8 minus 8, so 0, 9 minus 8, so 1, into কি হবে 0 1 plus 9 minus 8, so 1, then 7 minus 8, so minus 1, into 1 minus 1। সো এটা যদি আবার ক্যালকুলেট করার চেষ্টা করি, হাফ ইন্টু প্রথমটায় আসবে মাইনাস 1 স্কোয়ার, বা এক্ষেত্রে কত আসে 1 আসে, দেন হলো মাইনাস 1 ইন্টু 0, সো 0, মাইনাস 1 ইন্টু 0, সো 0, দেন কি 0 স্কোয়ার, সো 0, প্লাস দেন এক্ষেত্রে কি ফার্স্টেরটা আসবে 0 স্কোয়ার, দেন সেকেন্ডটা আসবে 0 ইন্টু 1, সো 0, থার্ডটা আসবে 0 ইন্টু 1, সো 0, লাস্টেরটা কি 1 স্কোয়ার, সো 1, দেন আবার লাস্টলি 1 স্কোয়ার, সো 1, 1 ইন্টু মাইনাস 1, সো মাইনাস 1, দেন আবার 1 ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 1, সো মাইনাস 1, দেন মাইনাস 1 স্কোয়ার, সো 1। তারপর এগুলা যদি আবার সবগুলো যোগ করি তাহলে আমি পাই হাফ, দেন এক্ষেত্রে আসে 1 প্লাস 0 প্লাস 1, সো এটা আসে 2, দেন 0 প্লাস 0 মাইনাস 1, সো মাইনাস 1, 0 প্লাস 0 মাইনাস 1, সো মাইনাস 1, দেন 0 প্লাস 1 প্লাস 1, সো 2, এবং লাস্টলি যদি ডিভিশন করি তাহলে আসে 1 মাইনাস 0.5 মাইনাস 0.5 অ্যান্ড আসে 1। সো হোপফুলি কোভিয়ারেন্স ম্যাট্রিক্স বের করা পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন আসলে জাস্ট বাকি কাজগুলো আমরা ক্যালকুলেটরে করব। আর পরেরটা কাজ কি, পরের কাজ হলো নতুন যে পয়েন্ট আসছে এক্ষেত্রে কত 5 6, এই 5 6 বা 5 6 থেকে আসলে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের মাহালানোবিস ডিসটেন্সটা বের করব। সো প্রথমটার ক্ষেত্রে dm1 লিখি, লেটসে x নিউ এর ভ্যালুটা কত ছিল 5 4, মোস্ট প্রবাবলি 5 6, সো 5 6 ইজ ইকুয়ালস টু হবে রুট ওভার এক্স মাইনাস মিউ, সো এক্স ক্ষেত্রে কত 5 6 মাইনাস মিউ ওয়ানটা আমার কত ছিল 3 4, সো 3 4, এটার হবে ট্রান্সপোজ, দেন কি আমার যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা ছিল এক্ষেত্রে এক নম্বর, সেটার ইনভার্স ইনটু হবে আমার কি আবার 5 6 মাইনাস 3 4, দেন নর্মালটা। দেন এটা যদি আমরা পরবর্তীতে যদি হিসাব করা হয় তাহলে মোস্ট প্রবাবলি এটার অ্যান্সার আসবে 2.6, if I am not wrong। হ্যাঁ 2.3 আসবে এটার অ্যান্সার। দেন হলো সেকেন্ডটার জন্য যদি ক্যালকুলেট করি, লেটস সে dm2 similarly 5 6 is equals to root over, দেন 5 6 মাইনাস এক্ষেত্রে মিউ2 কত ছিল, মিউ2 আমার ছিল 8 8, হ্যাঁ, সো 8 8 যদি দেখি মাইনাস 8 8 ট্রান্সপোজ ইনটু কি কোভিয়ারেন্স ম্যাট্রিক্সের ইনভার্স এক্ষেত্রে সেকেন্ডটা, দেন হলো আমার কি আবার 5 6 মাইনাস 8 8, সেটাকে যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আসবে আমার 7.6।
তাহলে আমার নতুন পয়েন্ট যেটা অর্থাৎ 5 6টা, তাহলে আমার কোন কোন তাহলে আমার কোন ক্লাস্টারে বা কোন ক্লাসে অ্যাসাইন হবে? যেহেতু 2.3 এটা লেস দেন 7.6, কাজেই কি আমার ক্লাস 1-এ এটা আসলে বিলং করবে। সো হোপফুলি আমার মাহালানুবিস ডিসটেন্স কি বা কিভাবে কাজ করে সেটা হোপফুলি বোঝা গিয়েছে।